প্রবল হয় কিভাবে? এই অনিত্য বস্তু মা, এই সংসারে আমরা যাই দেখতে পাই, যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো নিত্য না অনিত্য গো মা? এগুলো হলো অনিত্য, থাকবে না চিরদিন মা। আমি থাকবো চিরদিন মা? আমিও থাকবো না, আমরা কেউ থাকবো না। ভবে মাত্র দুদিনের দেখা মা, ভবে আমরা কেউ চিরদিন থাকবো না। এই জগৎ সংসারে আমরা যাই দেখতে পাচ্ছি মা, এগুলো সব কিছু হলো অনিত্য, সেগুলো নিত্য নয়। তো এই জায়গা বলছেন, যারা কি করে এই জড় বস্তুর প্রতি, অনিত্য বস্তুর প্রতি যাদের আসক্তি অনেক, যাদের আসক্তি প্রবল পরিমাণে রয়েছে, তাদের ভবরূপ প্রবল হয় একবার। এই কারণে যারা ভগবানের একান্ত অনুগত ভক্ত, যারা আমার রাধারানীর একান্ত অনুগত ভক্ত, সংসারের কোনো কিছু তারা চায় না মা। সংসারের কোনো কিছুর প্রতি তাদের মন গলে না। তাদের মন একমাত্র গলে হরিনামে, তাদের মন একমাত্র গলে আমার ভগবানের কথাতে, তাদের মন একমাত্র পরিপূর্ণ হয় ভাগবতীয় কথার রসাস্বাদনে একবার। এই কারণ সকল ভক্ত চরণে আমি দিন অতিদিন নিবেদন করে বলবো, একমাত্র হরিনাম হলো সেই নাম, যে নামের মাধ্যমে মা আমাদের এই মনটাকে আমরা সরল করতে পারবো। যে নাম করতে করতে মা একদিন আমার এমন দশা হবে, আমার এই দুই নয়নে ভগবানের নামে জল আসবে। যেদিন মা দেখবে হরিনাম করতে করতে হরিনামে তোমার দুই নয়নে অশ্রুপাত হবে, সেদিন বুঝতে হবে মা তোমার নাম জপ করা সার্থক হয়েছে। সেদিন বুঝতে পারবে মা তোমার এই নাম করা তোমার জীবনে সার্থক হয়েছে। কিন্তু মা যদি হরিনাম করি, যদি নয়ন দিয়ে জল না আসে, বুঝতে হবে মা এই হৃদয়ে এখনো বহু অপরাধ রয়েছে মা। এই মধুমাখা কৃষ্ণ নামে যার না হয় অশ্রুপাত, জানিবে সে দেহের মধ্যে আছে অপরাধ। এই আছে অপরাধ মা। যদি এই মধুমাখা নাম, যে নামে পাথর গলে যায়, কিন্তু আমার মন পাথর গলে না। যে নামে মা পাথর গলে যায়, কিন্তু আমার মন রূপী পাষান্ত গলে না। এখানে বলছে কি, হরিনাম করে যাও মা। হরিনাম করতে করতে হৃদয়ে যে বহু বহু জন্মের ময়লা আবর্জনা পড়ে রয়েছে, নাম প্রভুর কৃপাতে একদিন হৃদয় থেকে সমস্ত কিছু দূরে চলে যাবে একবার। হৃদয় আর কোনো কিছু থাকবে না। এখানে বলছে সর্বদা হরিনাম করতে হবে। সর্বদা বদনের মধ্যে যে যে কাজের মধ্যে আমরা থাকি না কেন, আমরা যেন সর্বদা হরিনামকে আশ্রয় করি। আমাদের বদনে যেন সর্বদা হরিনাম থাকে, এবং আমরা যেন ভগবানের নাম করতে করতে আমরা যেন নয়ন জলে সবাই যেন আমরা গড়াগড়ি দিতে পারি একবার। আমরা দেখতে পেয়েছিলাম আমার মহাপ্রভুর জন্য যতই ভক্ত ছিল, আমার মহাপ্রভু সমস্ত ভক্ত মহাপ্রভুর বিরহে ক্রন্দন করত। নবদ্বীপবাসী মা আমার মহাপ্রভুর প্রেমে তারা এতটাই পাগল ছিল মা। চৈতন্য ভাগবতী বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিপিবদ্ধ করেছেন, কিভাবে দিবারাত্রি না জানে বার তিথি প্রেমায় আপন বাসরে। নবদ্বীপবাসী মা, নদিয়াবাসী আমার মহাপ্রভুর প্রেমে এতটাই পাগল ছিল। আজকে কি বার, আজকে কি তিথি তারা বলতে পারতো না, কারণ মা তারা একজনের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। তিনি হলো আমার কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর হরি। আমার গৌর হরির প্রেমে পাগল হয়ে গিয়েছিল মা। এই গৌর হরি আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছেন, যেন সবাই আমরা কৃষ্ণ প্রেমের বন্যার মধ্যে যেন আমরা বাসতে পারি একবার। এই প্রেমধন তিনি আমাদের জন্য তিনি বিতরণ করে গিয়েছেন। এখন মা এই প্রেম ধনকে যদি আমরা হৃদয়ে ধারণ না করতে পারি, বা বুঝতে হবে আমাদের মানব জীবন স্বাদের দুর্লভ মানব জীবন, সেই মানব জীবনকে আমরা হেলায় অতিক্রম করে দিলাম। সকল ভক্তচরণে নিবেদন, মহাপ্রভুর যে প্রেমধন মা, মহাপ্রভু নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়েতে, কি বলছে মা, তিনি মহাবদান্য অবতার। দীর্ঘকাল যে বস্তুটা অর্পণ করা হয় নাই মা, সেই বস্তুটা হরিনাম, সেই বস্তুটা হলো হরিনাম, সেটা দেওয়ার জন্য তিনি করুণা করে এই কলিযুগের মধ্যে তিনি অবতীর্ণ হয়েছেন। সেটা হলো ব্রহ্মার দুর্লভ প্রেম, সেটা হলো সেই হরিনাম, সেটাই হলো সেই হরিনাম। এই কারণে মা এই হরিনামকে আশ্রয় করো, এই হরিনাম সর্বদা করো, দেখবে আস্তে আস্তে তোমার অন্তঃকরণ শুদ্ধ হয়ে যাবে একবার। অন্তঃকরণ শুদ্ধ হয়ে যাবে, এবং সর্বদা আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার শ্রীমান গৌর হরিকে স্মরণ করো, আমার গৌর হরিকে ডাকো মা।
আমার গৌর হরির বিরহে আমার মহাপ্রভুর যত পার্শ্বদ ছিল মা, যত ভক্ত ছিল, তারা সবাই ক্রন্দন করেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে। আমরা দেখতে পেয়েছিলাম মুরারি গুপ্ত থেকে শুরু করে মা, বক্রেশ্বর থেকে শুরু করে সবাই কেঁদেছিল আমার মহাপ্রভুর জন্য। কার জন্য কেঁদেছিল গো মা? মহাপ্রভুর জন্য কেঁদেছিল। এক সময় না আমার মহাপ্রভুর সঙ্গে বক্রেশ্বরের একটা, আমরা সাধারণ ভাষায় বাজি বলি না গো মা, আমরা বাজি বলি। তাহলে দেখা গিয়েছে শাস্ত্রের মধ্যে আমার বক্রেশ্বরের সঙ্গে আমার গৌর হরির এক সময় একটা বাজি হয়েছিল। আমার মহাপ্রভু বলেছিল যে আমি দেখব তুমি কতক্ষণ নৃত্য করতে পারো, আর বক্রেশ্বর বলেছিল আমিও দেখব তুমি কতক্ষণ কীর্তন করতে পারো। একবার আমার মহাপ্রভু বলেছিল আমি কীর্তন করব আর তুমি কি করো? নৃত্য করো, দেখবো কে জিতে, কার নৃত্য আগে বন্ধ হয় বা কার কীর্তনই আগে বন্ধ হয়। একবার কীর্তন যখন শুরু হয়েছে মা, কীর্তন শুরু হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এভাবে ঘন্টার ঘন্টা যেতে লাগলো। 24 ঘন্টা হয়ে গিয়েছে, কোনো কীর্তনীয় পারবে কি গো মা? পারবে না। কিন্তু আমার মহাপ্রভু 24টা ঘন্টা কীর্তন করেছেন মা। কীর্তন করার পরে এদিকে সেও নৃত্য করছে। সে কিন্তু একটাবার বলে নাই প্রভু গো আমি আর পারবো না, আমার পার চলে না, একটাবার বলে নাই। আমার মহাপ্রভু যখন 24 ঘন্টা হয়ে গিয়েছে মা, আমার মহাপ্রভু বক্রেশ্বরকে বলছে বক্রেশ্বর এবার থামো, এবার থামো, আমি হেরেছি, এবার তুমি থামো। তো এই জায়গার মধ্যে শিক্ষা দিল মা, আমার ভগবান কি হারে গো মা? আমার ভগবান তো হারে না, কিন্তু ভক্তের মান রক্ষার জন্য ভক্তের নিকট আমার প্রভু হেরে যায়। একবার ভক্তকে এত ভালোবাসে, ভক্তকে এত ভালোবাসে আমার মহাপ্রভু। আজকে আমার মহাপ্রভু যিনি হলো ভগবান, তিনি আজকে 24 ঘন্টা কীর্তন করার পরে তিনি বক্রেশ্বরকে বলল বক্রেশ্বর এবার তুমি থামো, এবার তুমি কি করো, এবার তুমি থামো। তো এই জায়গার মধ্যে মা মনে রাখো আমার প্রভু ভক্তির কাছে হেরে যায় মা। আমার প্রভু ভক্তকে এতই ভালোবাসে, ভক্তির মান দিতে গিয়ে আমার প্রভু বলেছিল ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখিয়াছে। আমার মা, ভক্ত আমার বাবা, সব ভক্তই হলো আমার সব কিছু। আমি ভক্ত ছাড়া কিছু বুঝি না, আমি ভক্ত বড়ই ভালোবাসি, ভক্ত আমায় ভালোবাসে। ভাগবতী বলছে মা সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং তহং। সাধু তাকে আমার হৃদয়ে, আমি তাকে সাধুর হৃদয়ে। সাধু না আমায় ছাড়া কিছু বুঝে না, আমিও সাধু ছাড়া কিছু বুঝি না। কে গো মা? যারা একান্ত অনুগত, যারা মনপ্রাণ আমার গৌর গোবিন্দের চরণে দিয়ে দিয়েছেন, তারা যেমন গোবিন্দ ছাড়া কিছু ভালো লাগে না, কিছু ভালো পায় না, ঠিক সেই রকম আমার ভগবানও সেই সমস্ত ভক্তদের সর্বদা স্মরণ করে। একবার সেই সমস্ত ভক্তদের কোন ভক্ত গো মা? নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকায় বৈষ্ণব বন্দনায় তিনি বলেছেন এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে আর কেহ নাই, যাহারো নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কেবা কোথায়। পতিত পাবন বৈষ্ণবের এমন ক্ষমতা রয়েছে মা, যিনি পতিত, যিনি সংসারের মধ্যে পথভ্রষ্ট হয়ে ভগবানকে অনাদিকালের জন্য ভুলে গিয়েছে, সেই পতিতকে তারণ করতে পারে, তিনি হলো মহতি বৈষ্ণব। তার কাছে যদি যায়, তার যদি কৃপা হয়ে যায়, তার কৃপাতে একদিন আমার ভগবান কৃষ্ণেরও কৃপা আমার লাভ হবে। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। করুণাটা কি গো মা? কৃপাই এক জিনিস, করুণাই হলো আলাদা। কৃপা হলো করে পাওয়া, যদি না করো পাবে না মা। আমরা বর্তমান সময় আমরা ভাবি যদি আমার গড় একটার পর একটা উঠে, আমি বলি আমার ভগবানের কৃপা হয়েছে, গড় উঠছে। আর আমরা ভাবি যদি টাকা পয়সা অনেক হয় কৃপা হচ্ছে, ব্যবসা একটার পর একটা হচ্ছে, কৃপা। এটা কৃপা নয় গো মা, এটা প্রকৃতপক্ষে কৃপা নয়। কৃপা হলো মা, যদি কৃপাই হতো তাহলে আমি এত ব্যস্ত হতাম না গো মা। এগুলোর মাধ্যমে আগে একটু সময় আমি গোবিন্দকে দিতে পারতাম। এখন আমার টাকা পয়সাও বেশি, ব্যবসা বাণিজ্য বেশি, আমি বরং কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম। একবার আমি বরং কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম। কৃপা মানে হলো করে পাওয়া। যদি ভক্ত সঙ্গ না করো কি করে পাবে কৃপা? যদি